হাই এভরিওয়ান, আজকে আমরা আইসিএসসি বোর্ড ক্লাস 9 এর কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার দ্য ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি এই চ্যাপ্টারটা আজকে আমরা ডিসকাস করব। আর এমনভাবে ডিসকাস করব যাতে চ্যাপ্টারটা পুরোপুরি আমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়, সেকেন্ড টাইম আমাদের যাতে পড়তে না হয়। পুরো চ্যাপ্টারটা আজকে হয়তো কভার করতে পারবো না, হাফ করব, আর বাকি হাফ আমরা সেকেন্ড ভিডিওতে নিয়ে আসবো। ঠিক আছে, চলো আজকে আমরা শুরু করি তাহলে দ্য ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি। সিম্বলস, ফার্স্টে সিম্বলস সম্বন্ধে আমরা জানবো। সিম্বল কি? যে কোনো ওয়ার্ডকে বা কোনো একটা সেন্টেন্সকে যদি আমরা শর্ট ফর্মে লিখতে পারি, তাই তো ইউজ করি আমরা। অনেকে তোমরা ইউজ করো চ্যাটে ইমোজিস, সেগুলো তো একটা এক রকমের সিম্বলস, তাই তো? ঠিক এরকম ম্যাথে আমরা ইউজ করি প্লাস সাইন, মাইনাস সাইন, ফিজিক্সে ইউজ করি, তাই না? মোমেন্টামের জন্য আমরা কি পি ইউজ করি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি ইউজ করি। এগুলো সিম্বলস কাইন্ড অফ যাদের একটা কোন একটা ওয়ার্ড বা কোন একটা সেন্টেন্সের মিনিংফুল শর্ট ফর্ম। ঠিক এরকম কেমিস্ট্রিতেও আমাদের সিম্বলস ইউজ করি। সিম্বলস কেন ইউজ করি? প্রথম কথা, তার কারণ হচ্ছে কেমিস্ট্রিতে আমরা যখন এত এত রিয়াকশনস লিখছি বা এত এত এলিমেন্টের নাম লিখছি, 100-এর উপরে এলিমেন্ট আছে, সবগুলো এলিমেন্টের যদি আমরা লিখতে হয় তাদের নাম, তাহলে এত বড় বড় নাম লেখা অনেক টাইম টেকিং। তার জন্য কি হবে? তার জন্য আমরা যদি শর্টে কিছু লিখতে পারি তার ব্যবস্থা করলেন সায়েন্টিস্টরা। বুঝলে, এমনিতে কেমিস্ট্রি প্রবলেম, কেমিস্ট্রি তো নামই আছে মিস্ট্রি, তাই না? অনেকের তো কেমিস্ট্রি নাম শুনলে গায়ে জ্বর আসে, তাই তো? হ্যাঁ, চিন্তার কিছু নেই, এমনভাবে কেমিস্ট্রি পড়বো খুব সহজে, একদম লেম্যান স্টাইলে, যাতে করে সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। তাহলে সিম্বলস কি হলো? যেরকম হাইড্রোজেন বা অক্সিজেন, এগুলো আমরা ইউজ করি। ঠিক আছে, তো সিম্বলস আমাদেরকে কি রিপ্রেজেন্ট করছে? ফার্স্ট কি রিপ্রেজেন্ট করে? যে এইচ হচ্ছে একটা সিম্বলস, কার? হাইড্রোজেনের একটা সিঙ্গেল অ্যাটমের হচ্ছে এইচ। তাহলে হাইড্রোজেনের একটা সিঙ্গেল অ্যাটমকে রিপ্রেজেন্ট করছে এইচ, বা অক্সিজেনের একটা সিঙ্গেল অ্যাটমকে রিপ্রেজেন্ট করছে ও, তাই তো? তাহলে সিম্বলস আমাদের কি রিপ্রেজেন্ট করছে? একটা এলিমেন্টের সিঙ্গেল একটা অ্যাটমকে রিপ্রেজেন্ট করে। আর কি রিপ্রেজেন্ট করে? আর রিপ্রেজেন্ট করে এর অ্যাটমিক ওয়েট। যেরকম হাইড্রোজেনের ক্ষেত্রে এইচ 1, অক্সিজেনের ক্ষেত্রে 16, এরকম রিপ্রেজেন্ট করে। এবার আসছে এই সিম্বলস যে তৈরি হয়েছে, এই সিম্বলসের কনসেপ্টটা প্রথম কে দিয়েছিলেন? তো প্রথম দিয়েছিলেন 1807-এ কে? জন ডাল্টন, উনি দিয়েছিলেন প্রথম। উনি কি করেছিলেন? উনি আজকের মতো যে সিম্বলস গুলো আছে, উনি এরকম সিম্বলস ইউজ করেননি। উনি কি করেছিলেন? ফিগারেটিভ সিম্বলস ইউজ করেছিলেন। এটা আবার কি ফিগারেটিভ সিম্বলস? দেখি, দেখা যাক। উনি কি করলেন? উনি সার্কেল শেপ করলেন। কার জন্য? অক্সিজেন। হাইড্রোজেনের জন্য সার্কেল উইথ ডট। এরকম হাইড্রোজেন, সালফার, নাইট্রোজেন, এইরকম করে ফিগারেটিভ সিম্বল। ঠিক আছে, এরপর এটাকে যদি আমাদের কম্পাউন্ড ফর্মে লিখতে হয়, ধরো অ্যামোনিয়া, তো আজকের দিনে আমরা অ্যামোনিয়া লিখি NH3, এইরকম করে। উনি কি করেছিলেন? উনি কেমন করেছিলেন? যে একটা কম্পাউন্ডকে রিপ্রেজেন্ট করবে। অ্যামোনিয়াতে কি থাকে? একটা নাইট্রোজেন, 3টে হাইড্রোজেন। উনি কি করলেন? একটা নাইট্রোজেনের জন্য এরকম, আর 3টে হাইড্রোজেন। এটা হচ্ছে অ্যামোনিয়া, যেখানে সেন্টারে একটা নাইট্রোজেন আর 3টে হাইড্রোজেন। কিন্তু এই কনসেপ্ট বেশি দিন গেল না, বেশি দিন পপুলার হলো না। তার কারণ বুঝতেই পারছো। হ্যাঁ, একে তো এতগুলো মোর দেন 100 এলিমেন্টের নাম, তার মধ্যে আবার সবার যদি ইউনিক এরকম ফিগার থাকে, তাহলে তো মনে রাখা সম্ভব না, ডাবল ট্রাবল। আর তার মধ্যে যদি সেগুলো দিয়ে এত এত কম্পাউন্ড ফর্ম হচ্ছে,
সেই কম্পাউন্ডগুলো আবার এরকম টাইপের ইউনিটস অফ ফিগার সম্ভবই না। মোর দেন 100 নাম মনে রাখতে গেলে আমাদের মাথা খারাপ হয়ে যায়, তার মধ্যে যদি এলিমেন্টের, তার মধ্যে যদি আবার এরকম করে যদি ফিগার তৈরি করি, হ্যাঁ দেখি মনে হচ্ছে 3টে চোখ তুলে তাকাচ্ছে, তাহলে তারও মাথা খারাপ হয়ে যাবে। তার জন্য কি হলো 1814 কি হচ্ছে বার্জলেস এর একটা শর্ট ভার্সন নিয়ে আসলেন, ইজি ভার্সন। উনি কি করলেন, উনি বললেন যে এলিমেন্টের যে নামগুলো আছে সেই নামের ফার্স্ট যেটা লেটার, হ্যাঁ কেমন হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেনের ফার্স্ট লেটার হচ্ছে এইচ, উনি কি করলেন এইচ নিলেন। অক্সিজেনের ফার্স্ট লেটার ও, সালফারের ফার্স্ট লেটার এস, নাইট্রোজেনের ফার্স্ট লেটার এন। উনি কি করলেন, উনি বললেন যে প্রত্যেকটা এলিমেন্টের আমরা ফার্স্ট লেটারকে ইউজ করব ক্যাপিটালে অ্যাজ এ সিম্বল, আর যে সমস্ত এলিমেন্টের ক্ষেত্রে অলরেডি ফার্স্ট লেটার আমার ইউজ হয়ে গেছে তাদের ক্ষেত্রে তার পরের লেটারটা, কেমন একটা এক্সাম্পল দিই, যেরকম সিলিকন। সিলিকন সিলিকনের ক্ষেত্রে ফার্স্ট লেটার এস অলরেডি সালফারের জন্য আমার অ্যালোটেড হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে তো প্রবলেম হয়ে যাবে, সালফারের জন্য এস সিলিকনের জন্য এস, আমরা বুঝতে পারবো না। তার জন্য কি হলো, তারপরে লেটার হচ্ছে আই, এটা নেওয়া হলো। তাহলে সালফারের জন্য হলো এস আর সিলিকনের জন্য কি হলো এস আই। ক্লিয়ার? এইরকম নেওয়া হলো। আর কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল কিছু এলিমেন্টের ক্ষেত্রে তাদের কি নেওয়া হলো, তাদের নামটা নেওয়া হলো, অ্যাডপ্ট করা হলো কি ল্যাটিন ওয়ার্ড থেকে। কেমন তোমরা জানো কি, সোডিয়ামের ক্ষেত্রে Na, পটাশিয়াম K, মার্কারি Hg, আয়রন Fe, গোল্ড Au, সিলভার Ag, এইরকম টাইপের কিছু কিছু এলিমেন্ট যাদের নাম নেওয়া হলো কোথা থেকে, ল্যাটিন ওয়ার্ড থেকে তাদের। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে সিম্বলস। এইবার আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে কম বেশি সব স্টুডেন্টের মাঝে থাকে যে মোর দেন 100 এলিমেন্ট আছে, সবার সিম্বলস আমাকে মনে রাখতে হবে না, সবার সিম্বলস মনে রাখার দরকার নেই। 1 to 20 পিরিয়ডিক টেবিল দেখবে, পিরিয়ডিক টেবিলের মধ্যে 1 to 1 থেকে 20 1 to 20 অ্যাটমিক নাম্বার যতগুলো আছে, মানে আমার হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম যতগুলো আছে সবগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তোমরা যদি চাও রিয়াকশনে সাধারণত আমাদের নোবেল যেগুলো গ্যাস আছে ইনার্ট গ্যাস সেগুলো তো ইউজ হয় না, সেগুলোকে ড্রপ করতে পারো। তাহলে 1 to 20 ক্যালসিয়াম অবধি তোমরা পড়বে, সিম্বলসগুলো দেখবে, সঙ্গে চাইতে গেলে নোবেল গ্যাসগুলো ইউজ করতে পারো, দেখতে পারো, না হলে সেগুলোকে ড্রপ করতে পারো। আর তারপরে যেগুলো যেগুলো আমাদের কমন আছে, কীরকম, যেরকম আয়রন, কপার, এই যে কমন এলিমেন্টগুলো আছে যারা বারবার করে আমাদের রিয়াকশনে ইউজ হচ্ছে, হ্যাঁ ফ্রিকোয়েন্টলি খুব ইউজ হয়, খুব কমন, সেই সমস্তগুলোর সিম্বলস একটু মনে রাখবো। ঠিক আছে, তাহলে এই গেল আমার সিম্বলস। নেক্সট, তাহলে আমি এটা মেটালাম। আই হোপ একটু হলেও ক্লিয়ার করতে পেরেছি তোমাদের। যদি ক্লিয়ার হয়ে থাকে একটু লাইক কমেন্ট দিয়ে সাপোর্ট করবে আমাকে। এরপরে আছে ভ্যালেন্সি। ভ্যালেন্সি ভ্যালেন্সি কি, ভ্যালেন্সি হচ্ছে কোনো একটা এলিমেন্ট, যে কোনো এলিমেন্ট কোনো একটা রিয়াকশনের মধ্যে, কোনো একটা রিয়াকশন করার সময় সে যদি কোনো ইলেকট্রনকে ডোনেট করে বা যে পরিমাণ ইলেকট্রনকে ও অ্যাকসেপ্ট করে, তাহলে নাম্বার অফ ইলেকট্রন ও ডোনেট করছে বা অ্যাকসেপ্ট করছে সেই নাম্বারটা হচ্ছে তার ভ্যালেন্সি। আর তাতে কি থাকে, তাতে আমাদের সাইন থাকে পজিটিভ আর নেগেটিভ। যদি ইলেকট্রন ডোনেট করে তাহলে পজিটিভ সাইন হবে, যদি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নেগেটিভ সাইন। আর যটা দেয় তটা পজিটিভ, যটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সেটা ততটা নেগেটিভ। যেরকম হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন ডোনেট করে +1, ক্লোরিন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে -1, ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ডোনেট করে +2, অক্সিজেন দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে -2। তাই তো, এই হচ্ছে ভ্যালেন্সি তাদের। এবার
এখানেও ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা কোশ্চেন, কতগুলো এলিমেন্টের ভ্যালেন্সি করব। সেম জিনিস আগে যেটা বললাম 1 to 20 মোটামুটি করবে, আর তারপরে কি হবে, যেগুলো কমন আছে, যেগুলো ফ্রিকোয়েন্টলি আছে, তাদের ভ্যালেন্সিগুলো করবে। আর সেটা কিভাবে করবো, মুখস্থ করব না কিভাবে পড়বো, লিখে পড়বো, সেটা আমি ভিডিওর এন্ডে বলবো তোমাদের। তাহলে এই হবে ভ্যালেন্সি। এইবার কিছু কিছু এলিমেন্টের ফিক্স ভ্যালেন্সি থাকে, যেরকম এখানে যে সমস্ত এলিমেন্ট আছে সেই সমস্ত এলিমেন্টের কি ফিক্স ভ্যালেন্সি। ফিক্স ভ্যালেন্সি তাহলে তার মানে তারা যে কোনো রিয়াকশনই করুক না কেন, যে কোনো এলিমেন্টের সাথে রিয়াকশন করুক না কেন, তাদের ভ্যালেন্সি চেঞ্জ হয় না সাধারণত, তারা হচ্ছে ফিক্সড ভ্যালেন্সি তাদের। আর কিছু কিছু এলিমেন্ট আছে যাদের ভ্যালেন্সি ভ্যারি করে, ঠিক আছে। কিরকম তারা, কে কে, তারা হচ্ছে কপার, সিলভার, গোল্ড, লেড, সব থেকে কমন আয়রন, এই সমস্ত এলিমেন্টগুলো, মার্কারি, এই সমস্ত এলিমেন্টগুলো কি ভ্যালেন্সি ভ্যারি করে। এবার প্রশ্ন হচ্ছে কেন ভ্যারি করছে, কেন কিছু কিছু এলিমেন্টের ভ্যালেন্সি ফিক্স থাকে, কিছু কিছু এলিমেন্টের ভ্যালেন্সি আমার ভ্যারি করে, ভ্যারিয়েবল ভ্যালেন্সি হয়। কেন, কিসের জন্য হচ্ছে, চলো আমরা কপার দিয়ে দেখি। কপারের অ্যাটমিক নাম্বার কত, কপারের অ্যাটমিক নাম্বার কত জানা আছে? জানা থাকলে কমেন্ট সেকশনে জানাও আমাকে। কপারের অ্যাটমিক নাম্বার হচ্ছে 29। আর এর ইলেকট্রনিক কনফিগারেশন কেমন হয় তো জানো? 1s2 2s2 2p6 3s2 3p6 3p10 4s1। নর্মালি কপারের ক্ষেত্রে কি হয় 2 8 18 1 এইরকম ইলেকট্রনিক কনফিগারেশন থাকে। আশা করি তোমরা একটু ক্লাস 8 ইলেকট্রনিক কনফিগারেশন পড়ে এসছো। হ্যাঁ, এরপরও ফার্দার আরো ইলাবোরেট ফর্মে আছে, এবার ক্লাস 9-এ তখন আবার পড়াবো ভালো করে। তো লাস্টের যে সেলটা থাকে এটাকে বলে ভ্যালেন্স সেল। এই জন্য আমাদের প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালেন্সি ডিটারমাইন করে এই সেলটা, যে সে ইলেকট্রন দেবে না নেবে, আর কটা ইলেকট্রন দেবে বা কটা ইলেকট্রন নেবে। কপারের ক্ষেত্রে নর্মালি ইলেকট্রনিক কনফিগারেশন এরকম থাকে। তার মানে যখন 4s1 থাকে তখন কি হয়, এখান থেকে একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে যায় রিয়াকশনের সময়, যে কি হয় +1 ভ্যালেন্সি শো করে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রিয়াকশনে কি হয়, এইখান থেকে তার আগের সেল থেকে থার্ড অরবিট থেকে একটা ইলেকট্রন এখানে জাম্প করে চলে আসে, তখন কিরকম ইলেকট্রনিক কনফিগারেশন হয় 3s2 3p6 3d9। তখন থার্ড অরবিটে 17টা ইলেকট্রন থাকে, আর 4s2 তে দুটো। তখন যখন রিয়াকশন করে তখন এখান থেকে এই দুটো ইলেকট্রন ডোনেট করে কি করে +2 ভ্যালেন্সি শো করে। তাহলে যখন এরকম ইলেকট্রনিক কনফিগারেশনে থাকে তখন +1, যখন এরকম ইলেকট্রনিক কনফিগারেশন থাকে তখন +2 ফর্মে থাকে। এই জন্য কি হয়, এই জন্য কপার ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে। দেখো একটু দেখলে তাহলে বুঝতে পারছো কেন কপার ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে, কিছু কিছু সময় +1 কিছু কিছু সময় +2, তার হচ্ছে রিজন। চলো এবার রেডিক্যাল। রেডিক্যালস কি,
A radical is a group of atoms of elements that behave like a single unit. একটা রেডিক্যাল, তো রেডিক্যাল কি? রেডিক্যাল হচ্ছে যখন কিছু কিছু অ্যাটম, মোর দ্যান ওয়ান অ্যাটমস যখন একটা ইউনিট ফর্ম করবে আর যখন এরা কি একটা সিঙ্গেল ভ্যালেন্সি শো করবে, তখন তাদেরকে আমরা রেডিক্যাল বলবো। কিরকম? NH4 এর ভ্যালেন্সি +1, নাইট্রোজেন একটা আর 4টে হাইড্রোজেন মিলে কি করছে? অ্যামোনিয়াম রেডিক্যাল ফর্ম করছে, বা অ্যামোনিয়াম অনেক সময় এটাকে আমরা আয়নসও বলি। তাহলে এই আয়নটা ফর্ম করছে অ্যামোনিয়াম আয়ন, যার ভ্যালেন্সি অ্যাজ এ হোল এই গ্রুপের ভ্যালেন্সি হচ্ছে +1। আবার হাইড্রোক্সাইড OH, এখানে একটা অক্সিজেন একটা হাইড্রোজেন গ্রুপ ফর্ম করছে অ্যাজ এ হোল, এর ভ্যালেন্সি -1। ঠিক এরকম সালফাইড SO4 -2। তাহলে এরা হচ্ছে কি? এরা হচ্ছে রেডিক্যালস, বা আমরা আয়নসও বলি। ক্লিয়ার? এবার আসছে কেমিক্যাল ফর্মুলা। আমি মেটালাম কেমিক্যাল ফর্মুলা। কি chemical formula? A molecule of a substance, that is element or compound, could be represented by symbols. একটা যে কোনো মলিকিউল, সেটা কোনো সাবস্টেন্সের হতে পারে বা কোনো এলিমেন্টের হতে পারে, তাকে আমরা যদি সিম্বলস দিয়ে রিপ্রেজেন্ট করি, তো সেই সিম্বলস দিয়ে রিপ্রেজেন্ট করার ফর্মুলাটাই হচ্ছে কেমিক্যাল ফর্মুলা। যে রিপ্রেজেন্টেশন যেটা আসে, হ্যাঁ, তার মানে যদি আমরা কোনো একটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করি কি সিম্বলস দিয়ে, যেরকম হাইড্রোজেন, অক্সিজেন, এটা, বা কোনো সাবস্টেন্সকে, বা সেটা কোনো কম্পাউন্ড হতে পারে, যেরকম H2O, CO2, এই সাবস্টেন্সটাকে, এটাকে যে রিপ্রেজেন্ট করছি যে সিম্বলস দিয়ে, এই সিম্বলস দিয়ে রিপ্রেজেন্ট করার, হ্যাঁ, এই সিস্টেমটা, এটাই হচ্ছে কেমিক্যাল ফর্মুলা। এই রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে কেমিক্যাল ফর্মুলা। ঠিক আছে? যখন আমরা কি করি, হ্যাঁ, যখন আমরা কোনো কম্পাউন্ডকে, যখন সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি, তখন এটাকে আমরা বলি মলিকুলার ফর্মুলা। ঠিক আছে? বাস এনাফ। এবার থার্ড আছে ভ্যালেন্সি চার্ট। থার্ড হচ্ছে ভ্যালেন্সি চার্ট। দেখবে তোমাদের বইয়ের মধ্যে কিছু কিছু, হ্যাঁ, আয়নসের কিছু কিছু এলিমেন্টসের পজিটিভ আয়ন, নেগেটিভ আয়ন, কিছু কিছু এলিমেন্টের ভ্যালেন্সি দেওয়া আছে, বা কিছু কিছু কম্পাউন্ডের ভ্যালেন্সি দেওয়া আছে। এবার বইয়ের মধ্যে যতগুলো ভ্যালেন্সি দেওয়া আছে, আবার সেই একই কোশ্চেন আছে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে। আর ম্যাক্সিমাম যেই কারণের জন্য স্টুডেন্টরা কেমিস্ট্রিকে ভয় পায়, এতগুলো সিম্বলসের নাম মনে রাখবো, তাদের ভ্যালেন্সি মনে রাখবো, তার মধ্যে আবার কম্পাউন্ড আছে, রেডিক্যালস আছে, এত কিছু আছে, পজিটিভ আয়ন, নেগেটিভ আয়ন, হাজার একটা জিনিস কি করে মনে রাখবো, আর কিভাবে পড়বো, আর কতগুলোই বা পড়বো। ঠিক আছে? এখানেও একই আমার জিনিস, যে যেগুলো খুব কমন, যেগুলো ফ্রিকুয়েন্টলি ইউজ হয়, পজিটিভ আয়নের ক্ষেত্রে, নেগেটিভ আয়নের ক্ষেত্রে, যেগুলো খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হয়, সেই সমস্ত জিনিসগুলো আমরা পড়বো। বেশি কিছু পড়ার দরকার নেই। তাহলে কিরকম বইয়ের মধ্যে কিরকম থাকে ভ্যালেন্সিগুলো, যে সমস্ত জিনিস ফ্রিকোয়েন্সি আছে, কিরকম একটা মনোভ্যালেন্ট কিছু কিছু এলিমেন্ট আছে। মনোভ্যালেন্ট মানে কিছু মনোভ্যালেন্ট এলিমেন্টস কি, যেরকম সোডিয়াম, পটাশিয়াম, তারপরে আছে লিথিয়াম, তারপরে আর কি আছে, হাইড্রোজেন, এই সমস্ত এলিমেন্ট। হ্যাঁ, তারপর ডাইভ্যালেন্টের মধ্যে কে পড়ে, ক্যালসিয়াম,
ম্যাগনেসিয়াম, জিঙ্ক, Zn, জিঙ্ক, এই সমস্ত। সেরকম এগুলো হচ্ছে খুব কমন, এরা খুব ফ্রিকুয়েন্টলি আসে। মোনোভ্যালেন্ট, ডাইভ্যালেন্ট, ঠিক এরকম ট্রাইভ্যালেন্ট আছে, টেট্রাভ্যালেন্ট আছে। যে সমস্ত খুব কমন এলিমেন্ট যেগুলো আছে আমরা তারই করব, বা যেগুলো কমন আমাদের কাছে আয়ন্সগুলো আছে আমরা তাদেরই ইউজ করব, তাদেরকে বারবার করে পড়ব। আর কিভাবে পড়ব আমি ভিডিওর এন্ডে তোমাদেরকে জানাবো। তারপরে এবার আছে কম্পাউন্ড। কম্পাউন্ড কি? কম্পাউন্ড হচ্ছে এ কম্পাউন্ড ইজ এ পিওর সাবস্টেন্স কম্পোজড অফ টু অর মোর এলিমেন্টস। একটা কম্পাউন্ড পিওর সাবস্টেন্স আর কি টু অর মোর এলিমেন্ট দিয়ে তৈরি হতে পারে। কম্পাউন্ডের এক্সাম্পল H2O বা CO2, ঠিক আছে। আর এরা কি হয়? এরা কম্বাইন্ড হয় কেমিক্যালি, হ্যাঁ, এরা ফিজিক্যালি কম্বাইন্ড হয় না, কেমিক্যালি কম্বাইন্ড হয়। আর কি এরা একটা ফিক্সড প্রপোর্শনে কম্বাইন্ড হয়। এরকম এই কম্বাইন্ড কিছু হয় ফিক্সড প্রপোর্শনে বাই ওয়েট। হাইড্রোজেনের মলিকুলার ওয়েট হচ্ছে 1, দুটো আছে 2:2, এটা হচ্ছে 16। কাটাকাটি করলে কোথায় 1:8 এই প্রপোর্শন, ঠিক আছে। এইরকম করে হয়। এবার কম্পাউন্ডের কিছু কিছু প্রপার্টিজ আছে, ঠিক আছে। কি কি প্রপার্টিজ? তাহলে প্রপার্টিজ হচ্ছে মানে আমি কোনো একটা সাবস্টেন্সকে যেটা মোর দেন 1 অ্যাটম দিয়ে তৈরি তাকে আমি কম্পাউন্ড বলবো। তো কম্পাউন্ড বলবো কেমন করে, তার রিজন কি? সেটা হচ্ছে এক হচ্ছে কি, ফার্স্টে 1 নম্বর এরা ডেফিনিট প্রপোর্শনে থাকবে। ডেফিনিট প্রপোর্শন মানে এই রেশিওতে একটা ফিক্সড রেশিওতে থাকবে। তার মানে তুমি ওয়াটারকে যেখান থেকেই নাও না কেন, হ্যাঁ, যে কোনো দেশের হতে পারে, হ্যাঁ, বা যে কোনো প্ল্যানেটের, আর্থ বাদে যদি অন্য কোনো প্ল্যানেটে অন্য কোনো জায়গায় ওয়াটার থাকে, ওয়াটার আমার এই ফিক্সড রেশিওতে, এই ফিক্সড ওয়েটের রেশিওতে আমার ওয়াটার তৈরি হবে। ইউনিভার্সের যে কোনো জায়গায় যাও না কেন, যেখানে ওয়াটার মলিকুল পাবে এই ফিক্সড রেশিওতে থাকবে। ক্লিয়ার? সেকেন্ড হচ্ছে কম্পাউন্ড সবসময় হোমোজিনিয়াস হবে। কম্পাউন্ড সবসময় হোমোজিনিয়াস হবে, এরকম না যে কোথাও ওয়াটার মলিকুলের মধ্যে কোনো একটা কন্টেনারের মধ্যে ওয়াটার মলিকুল আছে, হ্যাঁ, কোনো একটা জায়গায় ওয়াটার মলিকুল আছে এই কন্টেনারে। তো এইখানে এইটুকু পোর্শনের মধ্যে আমার হাইড্রোজেনের পরিমাণ বেশি, কারণ ওয়াটার তৈরি হচ্ছে কি হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে, তাই তো? ক্লিয়ার? হোমোজিনিয়াস মিন্স এখানে আমার এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের যে পরিমাণ থাকবে আমার এখানেও হাইড্রোজেন আর অক্সিজেনের পরিমাণ সেম থাকবে। এরকম না যে উপরের দিকে টপ লেয়ারের মধ্যে হাইড্রোজেনের পরিমাণ বেশি, নিচে অক্সিজেনের পরিমাণ বেশি, যে দুটো লেয়ারে সেপারেট হয়ে গেছে, এরকম না। এখানেও যে পরিমাণে থাকবে এখানেও থাকবে। এখানেও H2O এই ফর্মে থাকবে, এখানেও H2O ফর্মেই থাকবে। ক্লিয়ার? থার্ড কি বলেছে? থার্ড হচ্ছে particles in compound are of one kind. Particles of compound and particles গুলো সব একই রকমের টাইপের থাকবে। কিরকম একই রকম? আবার এই যদি কন্টেনার থাকে, এই কন্টেনারের মধ্যে যদি আমার ওয়াটার থাকে, তাহলে এখানেও H2O ফর্মে থাকবে, এখানেও H2। এরকম না যে এখানে H3O থাকলো বা এখানে HO এই ফর্মে থাকলো, এরকম থাকবে না। সবগুলো H2O এই ফর্মেই থাকবে, ঠিক। তারপরে এদের ডেফিনিট সেট অফ 4 নম্বর হচ্ছে ডেফিনিট সেট অফ প্রপার্টিজ থাকবে। আর সেটা কি হবে? সেটা এদের কনস্ট্যান্ট এলিমেন্টের প্রপার্টিজ থেকে টোটালটাই ডিফারেন্স হবে। হাইড্রোজেনের প্রপার্টি আলাদা, অক্সিজেনের প্রপার্টি আলাদা। এরা যখন কম্বাইন করে H2O ফর্ম করে, সেখানে H2O প্রপার্টিজ হাইড্রোজেন আর অক্সিজেনের প্রপার্টিজ থেকে টোটালটাই আলাদা হয়। আর 5 নম্বর কি? এরা একমাত্র কেমিক্যালস মিনস ছাড়া অন্য কোনো ফর্মে কোনো ফিজিক্যাল মিনস এদের সেপারেট করা যাবে না এদের কনস্টিটিউয়েন্ট এলিমেন্টে। মানে H2O এদেরকে আমরা কোনো রকম ফিজিক্যাল মিনসে সেপারেট করতে পারবো না। এদের
হাইড্রোজেন আর অক্সিজেন আমরা সেপারেট করতে পারবো না। এদেরকে যদি সেপারেট করতে হয় তাহলে কোনো রকম আমাদের কেমিক্যাল মিক্সে আমাদেরকে সেপারেট করতে হবে। ঠিক আছে, তাহলে এই 5টা প্রপার্টিজ যদি কারো থাকে তাহলে তাকে আমরা কি বলবো, এলিমেন্ট বলতে পারবো। এটা হচ্ছে এলিমেন্ট বলছি, কম্পাউন্ড। তাহলে এই 5টা প্রপার্টিজ যাদের থাকবে, এই 5টা সেট অফ প্রপার্টিজ যাদের আছে, সেই সমস্ত সাবস্টেন্সকে আমরা কি বলতে পারবো, আমরা কম্পাউন্ড বলতে পারবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, দেখে নাও। আমি একটু মেটালাম এবার। এবার দেখো বইয়ের মধ্যে আমাদের কিছু কম্পাউন্ডের চার্ট আছে, এরকম কিছু অ্যাসিডের এক্সাম্পল কি কি, HCl, তারপর HNO3, H2SO4, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, কম্পাউন্ডের নাম আর তাদের সিম্বলস গুলো, যেরকম কিছু কিছু বেসেস কি কি, NaOH, KOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এরকম কিছু। এগুলো কি, এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে নামগুলো। আবার একই জিনিস বলছি, যে মনে যখন রাখবে যেগুলো বারবার ফ্রিকুয়েন্টলি আসে, যেগুলো খুব কমন, সেই সমস্ত জিনিসগুলোই মনে রাখবে, তাই না? বেশি মনে রাখার দরকার নেই। ঠিক আছে, এরকম করে মনে রাখবে। এরপর কি আছে, রাইটিং দ্য ফর্মুলা অফ কেমিক্যাল কম্পাউন্ডস। কেমিক্যাল কম্পাউন্ডের আমরা কিভাবে এই ফর্মুলাগুলো লিখবো, তার প্রসিডিওর কি। তো প্রসিডিওর হচ্ছে, প্রথমে কি করতে হবে, যদি আমাদের যে কম্পাউন্ড কেমিক্যাল কম্পাউন্ডটা আছে তার যে যে এলিমেন্ট দিয়ে তৈরি, সেই এলিমেন্টগুলোকে আমরা প্রথমে নেব। এরকম কি, যদি সোডিয়াম ক্লোরাইড ধরি আমরা, সব থেকে কমন সল্ট, টেবিল সল্ট, সোডিয়াম ক্লোরাইড। যদি সোডিয়াম ক্লোরাইডকে আমরা কনসিডার করি, তাহলে সোডিয়াম ক্লোরাইড কি দিয়ে তৈরি হচ্ছে, Na আর Cl দিয়ে, তাই তো? তাহলে প্রথমে কি করব, ফার্স্ট স্টেপ হচ্ছে Na আর Cl এর মধ্যে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ সেটা জানা। তাহলে আমরা কি জানি, Na হচ্ছে পজিটিভ আর Cl হচ্ছে নেগেটিভ, তাই তো? কেমিক্যাল কম্পাউন্ড লেখার ফার্স্ট প্রসিডিওর হচ্ছে, পজিটিভ যে এন্ড আছে, পজিটিভ যে আয়নটা আছে, পজিটিভ আয়নকে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখবো। তাহলে Na আমার এখানে যাবে, তারপর Cl আমার রাইট হ্যান্ড সাইডে যাবে। নেগেটিভ আয়ন রাইট হ্যান্ড সাইডে, পজিটিভ আয়ন রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে, আর নেগেটিভ আয়ন রাইট হ্যান্ড সাইডে। ঠিক আছে, ফার্স্ট স্টেপে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আমাদের, এটা লিখবো, ঠিক তো? তারপর সেকেন্ডে কি, সেকেন্ডে হচ্ছে এদের ভ্যালেন্সি লিখবো। সেকেন্ড স্টেপ হচ্ছে এদের ভ্যালেন্সি। এদের ভ্যালেন্সি কত, এর +1 Cl -1, ভ্যালেন্সি লিখলাম। থার্ড স্টেপ কি, থার্ড স্টেপ হচ্ছে এদের এবার কি করা, এদের ভ্যালেন্সি ক্রস মাল্টিপ্লিকেশন হবে। n এর কত
1, Cl এর কত 1, এতে ক্রস মাল্টিপ্লিকেশন 1 এখানে আসবে, এদের ক্ষেত্রে ক্রস মাল্টিপ্লিকেশন হলো। এবার ফোর্থ স্টেপ কি, ফোর্থ স্টেপ আর ফাইনাল স্টেপ হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করার পর যেটা ফাইনাল প্রোডাক্ট পাবো সেটা লেখা NaCl। এবার এই স্টেপে দুজনেরই যেহেতু ঠিক আছে +1 আর -1 করে আছে, তাই আমরা বুঝতে পারছি না এখানে যদি অন্য কিছু নেই তাহলে একটু ক্লিয়ার হবে। ধরো এখানে আমি কিনলাম এটা নেই, তাহলে এ কত 2, এর হচ্ছে 1, কি যাবে এখানে, তাহলে ফাইনাল স্টেপে কি হবে এখানে, ফাইনাল স্টেপ এখানে হবে এর ক্ষেত্রে, চলো আমি এখানে লিখছি ফাইনাল স্টেপ, ফোর্থ স্টেপটা এখানে লিখছি, এটা হচ্ছে থার্ড স্টেপে। ফোর্থ স্টেপে কি হবে এখানে Mg হবে একটা আর OH হবে দুটো, তাহলে আলটিমেট এটা আমরা পেয়ে গেলাম MgOH ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, ক্লিয়ার। এইবার আশা করি তোমাদের হয়ে গেছে এটা বোঝা। এবার আমি একটু মেটালাম। এবার আছে নেমিং, নাম আমরা কিভাবে লিখবো, কম্পাউন্ডের ভ্যালেন্সি করে তো ফর্মুলা তো লিখে দিলাম, কিন্তু নাম কি হবে, নামের জন্য কি হয় যখন মেটাল অ্যান্ড নন মেটালসের ক্ষেত্রে কি হবে, মেটাল অ্যান্ড নন মেটালসের ক্ষেত্রে মেটাল অ্যাজ ইট ইজ মেটালের নামটা লেখা হয়, মেটাল থাকে, আর নন মেটালের ক্ষেত্রে সেটা কি হয়, নন মেটালের ক্ষেত্রে IDE যোগ হয়, মানে মেটালের ক্ষেত্রে মেটাল নামটা অ্যাজ ইট ইজ থাকবে অ্যান্ড নন মেটাল, নন মেটালের ক্ষেত্রে সাফিক্সে IDE এটা আমাদের অ্যাড করতে হবে। এক্সাম্পল হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, IDE লাস্টে, আর এর সিম্বল কি হবে, এটা হচ্ছে সিম্বল, আর এর নেমিং কি হবে, নেমিং হবে সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম পুরো, যেহেতু সোডিয়াম মেটাল মেটালের নামটা পুরো লিখলাম, আর ক্লোরাইড নন মেটালের ক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে কি হবে IED লাস্টে যোগ হবে, দিয়ে হয়ে গেল ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড অ্যাজ এ হোল। ক্লিয়ার হয়েছে, এটা মেটাল আর নন মেটালের ক্ষেত্রে, এটা যদি দুটো নন মেটাল থাকে, নন মেটাল নন মেটাল আর নন মেটাল এদের ক্ষেত্রে কিরকম করে নাম লিখবো, তো নন মেটাল আর নন মেটাল যদি হয় সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি, আমরা ইউজ করি নন মেটালের ফার্স্ট নন মেটালের নাম লিখবো, আর সেকেন্ড নন মেটালের ক্ষেত্রে কি হয় আমাদের প্রিফিক্সে মনো ডাই ট্রাই এগুলো অ্যাড হয়ে যায়। ঠিক আছে, এরা সাইড বাই সাইড লেখা হয়, যেরকম এক্সাম্পল যদি দিই আমি N2O এর ক্ষেত্রে কি হবে N2O, তাহলে এখানে N নাইট্রোজেন নন মেটাল, ও অক্সিজেন নন মেটাল, দুজনেই নন মেটাল, এদের ক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রে ডাইরেক্ট যেরকম সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম বসিয়েছি এখানে এরকম করে বসাতে পারবো না, এখানে কি হবে, এখানে অক্সিজেন একটা আছে নাইট্রোজেন দুটো আছে, যেহেতু নাইট্রোজেন দুটো আছে তার জন্য কি করতে হবে, নামটা হবে ডাইনাইট্রোজেন অক্সাইড। ডাইনাইট্রোজেন অক্সাইড যদি NO থাকে, এখানে
এন একটা আছে, ও একটা আছে। সেক্ষেত্রে কিভাবে লিখবো আমরা? সেক্ষেত্রে লিখবো নাইট্রোজেন নাইট্রোজেন মনোঅক্সাইড। ঠিক আছে, যদি NO2 থাকে সেটা লিখবো নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন, আর যেহেতু দুটো অক্সিজেন আছে ওই জন্য ডাই অক্সাইড। এরকম করে ক্লিয়ার। যখন নন মেটাল আর নন মেটাল থাকবে তখন কি হবে, যদি যেটা সামনের এলিমেন্ট আছে সে যদি দুটো থাকে তাহলে তার ক্ষেত্রে লিখবো যেহেতু দুটো ডাই, যে এলিমেন্ট আছে নাইট্রোজেন নাইট্রোজেন আর অক্সিজেনের জন্য অক্সাইড। যদি একটা একটা করে থাকে তাহলে নাইট্রোজেন নর্মাল, আর যেহেতু অক্সিজেন একটা আছে তাই মনো অক্সাইড। নাইট্রোজেনের জন্য নাইট্রোজেন, অক্সিজেন দুটো আছে তাই কি করবো ডাই অক্সাইড। এখানে যেহেতু নন মেটাল আর নন মেটালের ক্ষেত্রে মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা এই সমস্ত জিনিস আমরা সব প্রিফিক্স ইউজ করবো। আর একটা কি, আর একটা হচ্ছে থার্ড রুল, এটা আমি একটু মেটাচ্ছি। থার্ড রুল কি বলেছে? থার্ড রুল হচ্ছে টু এলিমেন্টস এন্ড অক্সিজেন। দুটো এলিমেন্ট আর যখন অক্সিজেন থাকবে তখন কি হবে, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এলিমেন্ট দুটোর নাম আমরা সাইড বাই সাইড লিখি। আর অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন যদি বেশি থাকে, যে সমস্ত এলিমেন্টের দুটো এলিমেন্টের পর যদি অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, অক্সিজেন অ্যামাউন্ট বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়, যদি মোর অক্সিজেন হয় দেন আমরা কি লিখি 8, আর লেস অক্সিজেন 8। ঠিক আছে, কিরকম এক্সাম্পল, এটার এক্সাম্পল হচ্ছে কি, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। ঠিক আছে, দেখে নাও, যদি বেশি অক্সিজেন থাকে তাহলে 8 আর লেস অক্সিজেন থাকলে 8। KClO3 KClO2, এখানে তিনটে অক্সিজেন আছে তার জন্য কি করব পটাশিয়াম ক্লোরেট, আর দুটো অক্সিজেন আছে লেস অক্সিজেন পটাশিয়াম ক্লোরাইড। ক্লিয়ার। আর আর একটা কি হয়, আর অনেক সময় কি থাকে, এটা একটু মেটালাম। আর অনেক সময় কি হয়, প্রিফিক্সে আমাদের কি লিখতে হয়, হাইপো অর পার। ঠিক আছে, হাইপো অর পার এই দুটো ইউজ হয় প্রিফিক্সে এলিমেন্টের ক্ষেত্রে। সেটা কখন, সেটা ডিপেন্ড করছে আমার অক্সিজেন কন্টেন্টের উপর, কটা অক্সিজেন থাকছে। কিরকম এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এক্সাম্পল হচ্ছে ঠিক আছে, দেখো
KClO2 যখন ছিল তখন আমরা কি করেছিলাম, আইট ইউজ করেছিলাম। KClO3 যখন ছিল তখন আমরা 8 ইউজ করেছিলাম। দুটো আর তিনটে, দুটো হচ্ছে লেস আর তিনটে হচ্ছে মোর, তার ক্ষেত্রে এটা। এবার এখানে কি হলো, KClO আরো কমে গেল, যতটা দরকার তার থেকে আরো কমে গেল। এর ক্ষেত্রে কি হয়, হাইপো ইউজ হয়। হাইপো মিনস লেসের থেকেও কম, লেসার। পটাশিয়াম হাইপোক্লোরাইড, তাহলে ক্লোরাইডে দুটো ছিল বলে ক্লোরাইড ছিল, ক্লোরাইডে যা ছিল তার থেকেও কম পরিমাণে আছে, তাই জন্য হাইপোক্লোরাইড। ক্লোরাইডের থেকেও কম, হাইপোক্লোরাইড। ক্লিয়ার? আর এখানে কি হবে, যখন অক্সিজেন তিনটে ছিল তখন ছিল ক্লোরেট, আর এখানে তিনটের থেকেও বেশি আছে, চারটে। তার জন্য কি করব, তার জন্য হবে পার ক্লোরেট, পটাশিয়াম পার ক্লোরেট। ঠিক আছে, দেখো বুঝতে পেরেছো? নর্মালি দুটো আর তিনটে অক্সিজেন করে থাকে, যখন দুটো অক্সিজেন থাকে তখন আমরা পটাশিয়াম কি লিখি, পটাশিয়াম ক্লোরাইড। আর তিনটে অক্সিজেন থাকলে পটাশিয়াম যখন দুটো অক্সিজেন থাকে তখন কি হয়, পটাশিয়াম ক্লোরাইড। আর তিনটে অক্সিজেন থাকলে পটাশিয়াম ক্লোরেট, তাই তো? এটা কিন্তু যখন দুটোর থেকেও কম থাকে একটা, তখন কি করব, পটাশিয়াম হাইপোক্লোরাইড। তখন আমরা মাঝখানে আবার হাইপো ইউজ করি। হাইপো মিনস নর্মালের থেকে আরো কম। আর যখন আমাদের তিনটের ক্ষেত্রে কি করি, 8 ইউজ করি, পটাশিয়াম ক্লোরেট। কিন্তু যখন ক্লোরাইডের থেকেও বেশি পরিমাণে অক্সিজেন আছে, চারটে, তখন কি হবে, তখন পার, আমরা ক্লোরেট আগে পার প্রিফিক্স ইউজ করতে হয়, তার মানে পটাশিয়াম পার ক্লোরেট। ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পারলে? এরপর বইয়ের মধ্যে কিছু ইম্পর্টেন্ট এরকম কেমিক্যাল ফর্মুলাস আছে, দেখবে তোমাদের বইয়ে কিছু কিছু ইম্পর্টেন্ট কেমিক্যাল ফর্মুলাস আছে। ঠিক আছে, দেখলো? এবার এখানে আবার কোশ্চেন যে কতগুলো পড়বো, সবগুলো পড়ার দরকার নেই। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো ফ্রিকোয়েন্টলি আসছে, সেই সমস্ত কেমিক্যাল ফর্মুলাগুলো আমরা ইউজ পড়বো। আর এবার আরেকটা কোশ্চেন আছে, কিভাবে পড়বো, মুখস্থ করবো, কত মুখস্থ করবো, তাই তো? ছোটা দিমাগ, তার মধ্যে আবার এতগুলো সাবজেক্ট, হ্যাঁ, তো কতগুলো মুখস্থ করবো আমরা? মুখস্থ করার বেস্ট অপশন হচ্ছে, মনে রাখার বেস্ট অপশন, মেমোরিতে রাখার, যে আমরা মুখস্থ করতে যাবো না, স্মার্টলি পড়বো, প্রথমেই বলেছিলাম। আর এটাই ভিডিওর এন্ডে কিভাবে পড়বো সেটা বলি। একটা চার্ট পেপার নেবে বা যে কোনো পেপার নেবে, একটু বড় সাইজের। পেপারের মধ্যে সিম্বলসের যে সমস্ত আমাদের কমন এলিমেন্টগুলো আছে, 1 to 20 অলরেডি বলেছি। আর 20-র পরে, ক্যালসিয়ামের পরে যেগুলো আমাদের কমন এলিমেন্টগুলো যেগুলো আছে, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, এরকম টাইপের যেগুলো কমন ব্যবহার করে ফ্রিকোয়েন্টলি আসে, সেই সমস্ত এলিমেন্টগুলো লিখবে পেপারে। লিখে তাদের অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক ওয়েট, সিম্বলস লিখবে। লেখার পর যে কেমিক্যাল আয়ন্স যেগুলো আছে, পজিটিভ আয়ন, নেগেটিভ আয়ন, কম্পাউন্ড যেগুলো আছে, যেগুলো কমনলি ইউজ হয়, অ্যাসিডগুলো, বেসগুলো, সল্টগুলো, যে সমস্ত আমাদের খুব কমনলি ইউজ হচ্ছে। তারপর আদার্স আরও যেগুলো ইম্পর্টেন্ট ফর্মুলাস যেগুলো আছে বইয়ের মধ্যে, তাদের মধ্যে থেকে যেগুলো খুব ইউজ হয়, যেগুলো কমন খুব, সেগুলো চার্ট পেপারে লিখবে। এলিমেন্টের ক্ষেত্রে ভ্যালেন্সি, রেডিক্যালসের ক্ষেত্রে ভ্যালেন্সি, এগুলো অ্যাড করবে, পজিটিভ ভ্যালেন্সি, নেগেটিভ ভ্যালেন্সি, এগুলো অ্যাড করবে। অ্যাড করে তোমাদের যে স্টাডি রুম আছে, স্টাডি রুমের মধ্যে একটা
পোর্শন, যেই ওয়ালটাতে তোমরা বারবার তোমাদের চোখ যায়, সেই ওয়ালে স্টাডি রুমের সেই ওয়ালের মধ্যে সাঁটাবে। সাঁটিয়ে দিনে 2 থেকে 3 বার একবার জাস্ট গো থ্রু করবে। এগুলো মুখস্থ করে করার দরকার নেই, গাদা গাদা মুখস্থ করার দরকার নেই, জাস্ট দেখবে সকাল সন্ধ্যে 2 থেকে 3 বার করে দেখবে। উইদিন এ মান্থ অনেক বেশি ইমপ্রুভ হবে তোমাদের। এই চ্যাপ্টারটা আমাদের খুব লাগবে। চলো আজকে ভিডিও এই পর্যন্তই, বাকি পোর্শন নেক্সট ভিডিওতে। টাটা।